আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মাত্র 3 পিস মাছ রান্না করব। এটা আমার মেয়ের জন্য রান্না করছি। তাহলে চলুন কিভাবে রান্না করি। আমি এখানে ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম। আমি আগে আলুগুলো ভেজে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ। এখন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আমি একটু বারবার নাড়া দেব, তা না হলে এক পাশ ভাজা হবে, অন্য পাশ ভাজা হবে না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি আলুগুলো নামাই নেব। এখন আমি মাছের লবণ হলুদ মাখায় নেব। সামান্য পরিমাণ লবণ আর হলুদ, এটাকে আমি ভালোভাবে মাখাবো। মাখানো শেষ। এখন আমি এগুলা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি মাছটা উল্টায় দেব। এক সাইড ভাজা শেষ। এখন আমি মাছগুলো উঠায় নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা আর সামান্য পরিমাণ গরম মশলা বেটে রাখছি, মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাই নেব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা ভালোভাবে কষাতে হবে। এখন ওই মশলার ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। আর আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন।
এখন আমি ঢাকনা দিয়ে দেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমার রান্না শেষ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।